আরে বটু, শিগগিরই গুড নিউজের ঘোষণা করে দাও। গুড নিউজের থেকেও সুপার নিউজ আছে। এখন আপনারা আমাদেরকে টিভির সাথে সাথে জিও হটস্টারেও দেখতে পাবেন, যেখানে রয়েছে আলটিমেটেড টুনদের হুল্লোড়, প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট আর লাইভ স্পটস। জিও হটস্টার, দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিজ। এই দেখ দেখ ছোট, বেশি পরোপকারের ভূত মাথায় চাপলে না দেখিয়ে দেবো মজা, বুঝেছিস? আরে হঠাৎ ভূতের কথা আসছে কেন? না, কানে খাড়া করে ব্যাপারটা একটু শুনতে হচ্ছে। আচ্ছা বড়টা, তা আমি যদি একটু পরোপকার করেই থাকি তাতে তোমার আপত্তিটা কোথায় শুনি? দেখ, যদি নিজের পয়সায় পরোপকার করে বেড়াতিস তাহলে আমার কোনো আপত্তি থাকতো না, কিন্তু তুই কার ক্যাটের করি খসিয়ে পরোপকার করে বেড়াচ্ছিস? পয়সাটা তো আমার নাকি? ওই যে কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়। তাই কাল থেকে তোমার কাছ থেকে একটা পয়সাও না নিয়েও আমি দেখিয়ে দেব পরোপকার করা কাকে বলে। আরে যা 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 যা, সব করবি, তোর মুরদ আমার জানা আছে। ও, এই ব্যাপার তাহলে পরোপকার নিয়ে ঝামেলা। বড় ভাই তো চলে গেল, পড়ে রইল ছোট ভাই। যাই, ওর কাছে গিয়ে একটু এনকোয়ারি করে আসি। হ্যালো, গুড মর্নিং ছোট ভাই। তুমি কে? আমি আমি লুল্লু, লুল্লু ভূত। তোমাদের কথাবার্তা শুনে যেটুকু বুঝতে পেরেছি তাতে তুমি একজন সমাজসেবী, মানে যাকে সাদা বাংলায় বলে পরোপকারী, তাই না ভাই? ঠিক ধরেছো, কিন্তু আমার দাদাটা এত কঞ্জুস যে পরোপকারের জন্য একটা পয়সা খরচ করলে রেগে একেবারে কাঁই হয়ে যায়। ঠিক আছে, চিন্তা করো না ভাই, তোমার এই মহৎ কাজে আমিও আজ থেকে তোমার পাশে থাকবো। আসলে ভূত হলেও তোমার মতো আমারও না খুব পরোপকার করতে ইচ্ছে করে গো। তুমি ভূত? ভূত হলেও ঠিক তোমার মতো পরোপকারী। হ্যাঁ, তাহলে তাহলে আমি চট করে দুস্থ মানুষদের একটা লিস্ট করে ফেলি, কাল থেকেই লেগে পড়া যাবে কাজে। আমিও তাহলে ছোট্ট একটা 1 ইঞ্চির কাজ টুক করে সেরে আসছি ভাই। দেখেছো দেখেছো, কাজের সময় কেমন নাক ডেকে ঘুমোচ্ছে দেখো। চিতু, চিতু আঙ্কেল, ও চিতু আঙ্কেল, চিতু আঙ্কেল। না, এভাবে ডাকলে হবে না। চিত্রগুপ্ত, কে কে? আমি 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 গো কাকা, ভয় পেও না। 60 তোমাদের আদরের লুল্লু। আদরে আদরে এতটাই বাদর হয়ে গেছিস যে আমার নাম ধরে ডাকছিস? সরি কাকু, আসলে প্রথম তো আঙ্কেল বলেই ডেকেছিলাম, তাতে তোমার ঘুম ভাঙলো না, তাই দেখে যমরাজের গলা নকল করে চিত্রগুপ্ত বলে ডাকতে বাধ্য হলাম গো। দোষ নিও না কাকু। ঠিক আছে, আর অয়েলিং করতে হবে না। এবার বলে ফেলতো আমার কাছে আসার কারণ। শুধু টুকুস করে বলে দাও যে কি করলে আমার ভূত জন্ম ঘুচে যাবে গো কাকু। ও, এই কথা। যমরাজ্যের নিয়ম অনুযায়ী 1000টা পরোপকার করলেই ভূতের ভূত জন্ম শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। তাহলে এখন আর বিরক্ত না করে কেটে পড়। সে তো যাবই, তবে তার আগে তোমার গালে একটা চুকুস করে চুমু খেয়ে যাব। বুল্লু, আবার আর কি? ছোট ভাই, লিস্টি করছো? হ্যাঁ, একজনের নাম। আমাদের গ্রামের মদনের চাকরি চলে গেছে, ওদের তাই খাওয়ার পয়সা নেই। বুঝলাম, তা ওদের ফ্যামিলি মেম্বার কতজন গো? ওই তো মদন, ওর বউ আর 2টো বাচ্চা, মানে মোট 4 জন। ওকে, হয়ে যাবে।
হাতে ধরা এই ভৌতিক মোবাইল ইন্ডিকেট করছে যে এই মাটির নিচে এইখানে ওই গুপ্তধন পোঁতা আছে। অনেক মোহর, অনেক অনেক মোহর। তাহলে এই গুপ্তধন থেকে একটা মোহর তুলে ওই ওই মদনকে হেল্প করা যেতেই পারে। হ্যাঁ, ভূতটার তো হেভি ক্যাপাসিটি, এবার দেখাবো আমার ক্যাপাসিটি। এই নাও একটা মোহর। মনে হয় এটা বিক্রি করলেই মদনের অভাব একেবারে চিরতরে ঘুচে যাবে গো। এদিকে তো নতুন করে বিপদ হয়েছে। এই কিরকম কিরকম? এবছর খুব ঠান্ডা পড়েছে তো, তাই গ্রামের গরিব মানুষেরা ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে। তার মানে ওই ঠান্ডায় বাঁচার মতো পোশাক লাগবে ওদের, তাই তো? আচ্ছা আচ্ছা, ওরা কতজন ছোট ভাই? 1000 খানেক। ঠিক আছে, চিন্তা করো না, একদম চিন্তা করো না, হয়ে যাবে ভাই। আজ আমার বড় আনন্দের দিন। মোট 1004 জনের উপকার করা হলো। তার মানে আমার ভূত জন্ম শেষ। তোর কি ভাগ্য রে লুল্লু। এই নাও ছোট ভাই, এই প্যাকিং বাক্সে 1000খানা পোশাক আছে গো। থ্যাংক ইউ লুল্লু, থ্যাংক ইউ। অনেক দিন একসাথে থাকার পর আমাদের সকলের প্রিয় লুল্লু আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। কারণ যমরাজের নিয়ম অনুযায়ী লুল্লু 1000টা পরোপকার করে ফেলেছে, যা আমরা কখনোই করে উঠতে পারিনি। তাই আজ থেকে লুল্লু হবে আমাদের আদর্শ। আমরাও লুল্লুর পথ অনুসরণ করে এই ভূত জীবন থেকে মুক্তি পেতে চাইব। আমি তাহলে আসি। আয় ভাই, তোর এই আনন্দের দিনে চোখের জলেই তোকে বিদায় জানাই। কেননা চোখের জল ছাড়া দেবার মতো আমাদের যে আর কিছুই নেই রে, কিছুই নেই। এই তো সফটউন্সের ইউটিউব প্রোডাকশন ম্যানেজার স্যারের ওই ঘরের সামনে টুকুস করে চলে এসেছি। এবার টুক করে ঘরের ভিতরে ঢুকে পড়ি। নমস্কার স্যার, পায়ের ধুলো দিন। আরে লুল্লু যে, তা হঠাৎ একটা লিটিল কথা টুকুস করে বলতে এলাম স্যার। কি কথা? আপনি শুধু ইউটিউব বন্ধুদের বলে দেবেন যে লুল্লু এবার মানুষ হয়ে যাবে। তাই লুল্লুর গল্প আর পাওয়া যাবে না। হ্যাঁ, সে কি? আসি স্যার, টাটা। তাহলে কাকা, ভূত জীবন থেকে মুক্তি তো? আর যে মুক্তি কিরে হতভাগা, তুই তো তোর ভূত জন্ম আরো 601 বছর বাড়িয়ে দিয়েছিস। তার মানে? ওরে মুখ্য, যেগুলো দিয়ে তুই দান করেছিস সেগুলো তো সব চুরি। গুপ্তধন ভূতেদের সম্পত্তি আর জামা কাপড় ফ্যাক্টরি, তাই তোর ওপর চুরির পাপ লেগেছে 1004 বছর। 1000 বছর? ওদিকে 503 জনের ওপর উপকার করেছিস বলে 503 বছর বাদ গেছে। মানে প্রাথমিকভাবে তোর ওপর পাপ গিয়ে দাঁড়ালো 501। ওদিকে আবার চোরকে ভূতেদের গুপ্তধন দেখানোর ফাইন হচ্ছে গিয়ে 100 বছর, মানে মোট 601।
চোরকে গুপ্তধন দেখিয়েছি মানে? তুই যখন গুপ্তধন থেকে মোহর তুলছিলি তখন এই পাজি ছোট ভাই দূর থেকে সেটা দেখে নিয়ে পরে গুপ্তধনের সব মোহর তুলে পাগলবা হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, আমার কেমন মাথাটা বনবন করে ঘুরছে গো চিতু কাকু। আমায় ধরো, হোল্ড মি টাইট চিতু কাকু। তবু এর মধ্যে আরো একটা প্রশ্ন করতে চাই গো। বল, এই 503 বছরের হিসেবটা না ঠিক মাথায় ঢুকছে না গো। তুই কতজনের উপকার করেছিলি? ওই তো মদনের 4 জন আর শীতে কষ্ট পাওয়া 1000 জন গ্রামের মানুষ, মানে মোট 1004 জন। ওইটাই হাফ হয়ে দাঁড়ালো 502। কেন হাফ হবে কেন? কারণ ছোট ভাই অর্ধেক মেরে দিয়ে অর্ধেক দান করেছে, তাই 502। আর সে নিজে উপকৃত হয়েছে বলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 503। কি অঙ্কটা মাথা ঢুকলো? যা যা, এখন আরো 601 বছর ভূত হয়ে থাক। কোথায় গেল ওই চোরটা? কোথায় গেল? ধরতে পারলে না? আচ্ছা এই যে শোনো, আচ্ছা তোমার ছোট ভাই কোথায় গো? আরে দূর ওর কথা আর বলো না। পরোপকারের নাম করে আমার কাছ থেকে 10 টাকা নিলে 5 টাকা পকেটে পুড়তো আর 5 টাকা দান করে নিজের নাম করতো, বুঝেছো? এখন আবার শুনছি কোথা থেকে ওই দেদার টাকা কামিয়ে নেতা সেজে ভোটে দাঁড়াতে চাইছে। হ্যাঁ, দিদার টাকা মানে ওই গুপ্তধন। ঠিক আছে ওর হচ্ছে। তোমরা সকলেই জানো যে পরোপকার করার কি ভীষণ ইচ্ছে আমার, তাই সামনের ইলেকশনে তোমরা যদি আমায় ভোট দাও তাহলে দেখবে পরোপকার করা কাকে বলে। চল বেটা, আজ তোকে দেখাবো পরোপকার করা কাকে বলে। চল বেটা। ওরে বাবা, মরে যাবো। ওরে বাবা, মরে যাবো। ছেড়ে দাও। আজে এটা কি করছিস? লোকটাকে এমন ভাবে কষ্ট দিয়ে অযথা পাপ বাড়িয়ে ভূত জীবন আরো বাড়াচ্ছিস কেন? ডোন্ট কেয়ার, বারে বারু কোনো ক্ষতি নেই গো চিতু কাকু। বেটা আমাকে শুধু নয় অনেককে ঠকিয়েছে, তাই ঠকানোর শাস্তি দিয়ে মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছি গো কাকু। থাক বেটা, তুই ঝুলে থাক, আমি একটু আসছি। ঝুলে থাক তুই। হ্যাঁ, মাথায় হাত দিয়ে বসে থাকবেন না স্যার। এত চাপ কেন নিচ্ছেন? চাপ অলওয়েজ দেওয়ার জিনিস স্যার, আপনি নেবেন না প্লিজ। আরে লুল্লু, স্যার একটা লিটিল ইনফরমেশন দিতে এলাম স্যার। কি ইনফরমেশন? স্যার কাইন্ডলি ওই ইউটিউব বন্ধুদের টুকুস করে বলে দেবেন যে লুল্লু এখন বেশ কিছুদিন তার গল্প নিয়ে সফটুনসের ইউটিউব চ্যানেলে আবার আসবে স্যার। সত্যি? সত্যি মানে 3 সত্যি স্যার, সত্যি। নইলে দর্শকরা কষ্ট পাবে না। আমি আবার কষ্ট সইতে পারি না গো, মনটা বড় দুর্বল তো। তাহলে আসি স্যার, টাটা। আমি দিলাম হাঁটা।